নসিহত নিয়ে আসছেন হযরত মাওলানা হাফেজ আশরাফ আলী সাহেব বৌলাই। হযরত মাওলানা হাফেজ আশরাফ আলী সাহেব বৌলাই। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة. فقال النبي صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل. আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মহতী মজলিসে মাহফিলে কথা বলা এবং শোনার তৌফিক দান করিয়াছেন, এই জন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ। আমি কোরআন থেকে একটি আয়াত তেলাওয়াত করিয়াছি। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে দুনিয়াতে খলিফা প্রেরণ করবেন এই বিষয়ে কিছু আলোচনা করব। খলিফা কাকে বলে, খেলাফত কাকে বলে, এ বিষয়ে নিয়ে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। খলিফা বোঝার আগে আমাদের বুঝতে হবে খেলাফত কাকে বলে। খেলাফত হচ্ছে একজনের দায়িত্ব আরেকজনে পালন করার নাম হচ্ছে খেলাফত। আল্লাহ রাব্বুল আলামিনের কাজটা তার নবীর মাধ্যমে করা, এটা হচ্ছে খেলাফত। যে ব্যক্তি এই দায়িত্বটা পালন করবে তাকে বলা হয় খলিফা। এখন খেলাফত আবার দুই প্রকার। একটা হচ্ছে নিম্ন পর্যায়ের খেলাফত আর একটা হচ্ছে উচ্চ পর্যায়ের খেলাফত। এই দুই পর্যায়ের খেলাফত, নিম্ন পর্যায়ের খেলাফত কাকে বলে এবং উচ্চ পর্যায়ের খেলাফত কাকে বলে? যে আল্লাহ রাব্বুল আলামিনের যত বিধান রয়েছে, যত হুকুম আহকাম রয়েছে, আদেশ রয়েছে, সমস্ত হুকুম আহকাম গুলো নিজে পালন করার নাম হচ্ছে ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম হচ্ছে নামাজ আদায় করা, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম হচ্ছে রোজা রাখা, ঈমানের হালতে থাকা, যাকাত দেওয়া, হজ করা। এই ধরনের যত হুকুম আহকাম রয়েছে এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম, আর এই হুকুমগুলো নিজে পালন করার নাম হচ্ছে ইবাদত। আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার জন্য এটা ইবাদত। এই ইবাদত যখন আমি অন্যকে দাওয়াত দিব ইবাদত পালন করার জন্য, নামাজ পালন করার জন্য যখন আমি আরেকজনকে দাওয়াত দিব, রোজা রাখার জন্য আমি যখন আরেকজনকে দাওয়াত দিব, ঈমানে হালতে থাকার জন্য যখন আমি আরেকজনকে দাওয়াত দিব, এবং যাকাত আদায় করার জন্য যখন আমি আরেকজনকে দাওয়াত দিব, হজ করার জন্য যখন আমি আরেকজনকে দাওয়াত দিব, ওই কাজটা হবে খেলাফত।
নিজে আদায় করার নাম হচ্ছে ইবাদত। আর একই দাওয়াত যখন আমি আরেকজনের কাছে পৌঁছায় দিব, তখন এই দাওয়াতটা হয়ে যাবে খেলাফত। এই দাওয়াতের মাধ্যমে যে খেলাফত অর্জিত হয়, এটা হচ্ছে নিম্ন পর্যায়ের খেলাফত। আমি নামাজ, রোজা এই সমস্ত বিষয়ের উপর দাওয়াত দিলাম, এগুলো নিম্ন পর্যায়ের। আমি হালাল রুজি রোজগারের ব্যাপারে দাওয়াত দিলাম, সৎ পথে চলার ব্যাপারে দাওয়াত দিলাম, এই সব কিছু নিম্ন পর্যায়ের খেলাফতের অন্তর্ভুক্ত। এখন উঁচু পর্যায়ের খেলাফত কোনটাকে বলা হয়? উঁচু পর্যায়ের খেলাফত হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমগুলো রাষ্ট্র পর্যায়ে, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে প্রয়োগ করা, রাষ্ট্রীয় ক্ষমতায় গিয়ে ব্যবহার করা, এটা হচ্ছে আসল খেলাফত। যে আপনি রাষ্ট্রের প্রধান হবেন, তাহলে বোঝা যাবে আপনি উঁচু পর্যায়ের খেলাফত পেয়েছেন। এখন আমরা খেলাফতই বুঝি না। আমরা খেলাফত বলতে মনে করি অনেক কিছু, কঠিন কোনো কিছু। মনে হয় এটা কঠিন একটা বিষয়, হাত পা বন্ধ হয়ে যাবে, মুখ বন্ধ হয়ে যাবে, চোখ বন্ধ হয়ে যাবে, এমন মনে করি। কিন্তু খেলাফতে মানুষকে শান্তি দেয়। খেলাফত মানুষকে সুন্দরভাবে রাখে, শান্তিপূর্ণভাবে রাখে খেলাফতে। যে ব্যক্তি খেলাফতের প্রার্থী হবে, খেলাফতের পক্ষ থেকে এমপি নির্বাচন করবে, তার যোগ্যতা থাকতে হবে। যে ব্যক্তি ভোট দেবে, ওই ব্যক্তিরও আলাদা যোগ্যতা থাকতে হবে। আবার খেলাফত পর্যায়ে যে স্বাভাবিকভাবে আপনি ভোটার হয়ে যাবেন এমন না। যে খেলাফত পর্যায়ে ইসলামী হুকুমতের অনুযায়ী আপনার আইডি কার্ড হবে দুইটা। একটা আইডি কার্ড হবে যেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া হবে, এটা প্রত্যেকটা মানুষের কাছে থাকবে আইডি কার্ড। আর একটা আইডি কার্ড যেটা হচ্ছে ভোটার কার্ড হিসাবে পরিচিত হবে, সেটা দিবে নির্বাচন কমিশন, যাতে করে সিলেক্ট করে শিক্ষিত লোক, বিচক্ষণ লোক, যে লোকের মাধ্যমে যে লোক বুঝতে পারে যে অমুক লোককে ভোট দিলে সে দুর্নীতি করবে না, চাঁদাবাজ করবে না, টাকা নিয়ে বাইরে যাবে না, নিজের দেশেই উন্নতি করবে, নিজের এলাকার উন্নতি করবে, এমন বিচক্ষণ লোক দেখে, এমন আমানতদার লোক দেখে ওই ভোটার আইডি কার্ড দিতে হবে। এটা হচ্ছে খেলাফতের ভোটার আইডি কার্ডের ক্ষেত্রে প্রয়োগ। কিন্তু গণতন্ত্র কি বলে? একটাই আইডি কার্ড হবে। সে চোর হোক, সে বাটপার হোক, সে চিটার হোক, সে সৎ হোক, সে নামাজি হোক, সে পরহেজগার হোক, সবার এক আইডি কার্ড। কিন্তু খেলাফতে বলে না, যে ব্যক্তি সৎ হবে, যে ব্যক্তি বিচক্ষণ হবে, যার যোগ্যতা আছে, যে বুঝতে পারে একজন সৎ লোক আর একজন অসৎ লোক বুঝতে পারে, ওই ব্যক্তি শুধু ভোটার আইডি কার্ড পাইবে। এটা হচ্ছে খেলাফতের ক্ষেত্রে। এখন যে ব্যক্তি ভোট দিবে তার কি কি যোগ্যতা থাকতে হবে? এক নম্বর, সে শিক্ষিত হতে হবে, তার মধ্যে বিচক্ষণতা থাকতে হবে, যোগ্যতা থাকতে হবে, সে বোঝার শক্তি থাকতে হবে, ওই লোকটা সৎ না অসৎ। দুই নাম্বার বিষয় হচ্ছে তার মধ্যে আমানতদারি থাকতে হবে। যে ব্যক্তি ভোট দিবে আমানতদারি থাকতে হবে। বর্তমানে আমানতদারি সবচেয়ে সমস্যা। একটা চা খাওয়াইলে আমরা আমানতদারি বাদ দিয়ে দিই, ভোট পরিবর্তন হয়ে যায়, সৎ লোকের পরিবর্তে অসৎ লোকের কাছে ভোট চলে যায়। একটা আমানত ভোট, আপনার যে ভোট, এটা একটা আমানত। আপনার সৎ লোক দিয়ে দিতে হবে, ভালো লোক দেখে ভোট দিতে হবে, যে দুর্নীতি করবে না, চাঁদাবাজি করবে না, জুলুম নির্যাতন করবে না, এমন লোক দেখে আপনার ভোট দিতে হবে। এটা একটা বিষয়। আমানতদারি থাকতে হবে, যাতে করে টাকা দিলেও যেন, টাকা কেউ যেন ভোট না নড়চড় না হয়, এমন লোক দেখে আপনার ভোট দিতে হবে। আবার যে ব্যক্তি এমপি নির্বাচন করবে,
বা প্রার্থী হবে ওই ব্যক্তিরও যোগ্যতা থাকতে হবে। 1 নাম্বার, ওই ব্যক্তির মধ্যে ওই ব্যক্তি অন্যান্য লোকদের তুলনায় আল্লাহর জ্ঞান, আল্লাহর হুকুম আহকামগুলো বেশি, আল্লাহর আইন বেশি জানতে হবে অন্যদের তুলনায়। 2 নাম্বার, নিজের পারিবারিক জীবনে, নিজের ব্যক্তি জীবনে ওই আল্লাহর আইন আগে বিট করতে হবে। 3 নাম্বার হচ্ছে উদ্ভাবনী জ্ঞানের অধিকারী হতে হবে। একটা নতুন সমস্যার সম্মুখীন হয়েছে দেশ, একটা নতুন সমস্যার সম্মুখীন হয়েছে, ওই সমস্যা থেকে বাঁচার জন্য কোনো একটা পলিসি তৈরি করতে হবে, কোনো একটা ব্যবস্থা তৈরি করতে হবে। এটা হচ্ছে উদ্ভাবনী জ্ঞান, ওই জ্ঞানটাও তার থাকতে হবে। 4 নাম্বার হচ্ছে তার জ্ঞানের কারণে, তার যোগ্যতার কারণে, তার এলমিয়ত যোগ্যতার কারণে মানুষ তাকে সালাম দিবে, মানুষ তাকে সেলুট করবে, মানুষ তাকে মানবে, মানুষ তাকে সম্মান করবে। কিন্তু নিজের গুন্ডামির কারণে না, নিজের নেতাগিরির কারণে মানুষ সালাম দিবে এমন না। নিজের যোগ্যতার বলে আমি একজন শিক্ষিত লোক, আমি একজন জ্ঞানী লোক, এই হিসাবে আপনি আমাকে সালাম দিতে হবে। যোগ্যতা, এক্ষেত্রে জ্ঞানটাকে গুরুত্ব দেওয়া হয়েছে খেলাফতের ক্ষেত্রে। যে 1 নম্বর কি আমাদের 4 নম্বর বিষয় কি থাকতে হবে? এলেম থাকতে হবে। এলেম অনুযায়ী তাকে সম্মান করতে হবে। এখন মানুষ এলেম অনুযায়ী সম্মান করে না, মানুষ তার টাকা পয়সার দিকে লক্ষ্য করে সালাম। সন্ধ্যার আগে, হ্যাঁ সন্ধ্যার আগে সন্ধ্যার আগে আসতে হবে। লাইন আউট হইল না কিন্তু, বুঝছো কী করছি? লাইন আউট হইলে সমস্যা। এই তুমি যে কথাটা কইলা, এখন অনেক মানুষ মূল্যায়ন করে না। মূল্যায়নটা কেন করে না? অনেক জায়গায় বুঝতেছ তো, তোমাদের মূল্যায়ন নিজেরা কমাইতেছ। ওই কথার মনে থেকে যাবে, তোমাদের নিজেদের মূল্যায়ন নিজেরা কমাই। যে এলমিয়ত যোগ্যতা দিক দিয়ে তাকে সম্মান করতে হবে, সম্মান করতে হবে। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। যদি এই দিক দিয়ে আমরা সম্মান না করি তাহলে হবে না। আমরা তখন যোগ্যতা, টাকা পয়সার দিক দিয়ে, তার নেতা আছে কিনা, অমুক আছে কিনা, এদিকে লক্ষ্য করা যাবে না। যে এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। আরেকটা হচ্ছে গণতন্ত্রের যে বিষয়। গণতন্ত্রের 3টা স্লোগান: গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। যে জনগণের সরকার, জনগণের দ্বারা, জনগণের জন্য। এখানে অর্ধেক কথা ঠিক, অর্ধেক কথা সমস্যা। গভর্নমেন্ট অফ দ্য পিপল, জনগণের সরকার, কিন্তু এখানে গণতন্ত্র এটা বলে, আর খেলাফত বলে আল্লাহর বিধান অনুযায়ী বলে গভর্নমেন্ট অফ দ্য আল্লাহ, বাই দ্য পিপল। এখানে বলে বাই দ্য সিলেক্টেড পিপল। যে সিলেক্টেড মানে কিছু লোক, নির্ধারিত লোক, জ্ঞানী লোক, সৎ লোক, এমন লোক ভোট দিবে। ফর দ্য পিপল, ফর দ্য অল পিপল, এখানে হবে ফর দ্য অল পিপল। অর্থাৎ প্রথম যে কথাটা, এটা পুরোটাই শিরিক। এখানে হবে সরকার হবে একমাত্র আল্লাহ তাআলার, আর আমরা বলি সরকার জনগণের। যখন সরকার আল্লাহ তাআলার জন্য হবে, তখন আল্লাহর বিধান অনুযায়ী দেশ চলবে, আল্লাহর হুকুম আহকাম অনুযায়ী দেশ চলবে, আল্লাহর আইন অনুযায়ী দেশ চলবে। 2 নাম্বার, বাই দ্য পিপল, যেটা জনগণের দ্বারা, যে খেলাফত জনগণের দ্বারা, কিন্তু সিলেক্ট নির্ধারিত কিছু জনগণের মাধ্যমে সরকার গঠন হবে। 3 নাম্বার যে কথাটা, এটা খেলাফতও বলে, গণতন্ত্রও বলে এক। অর্থাৎ 50% গণতন্ত্র আর খেলাফত সমান ঠিক, আর বাকি 50% পুরোটাই শিরিক। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে খেলাফত বোঝা এবং গণতন্ত্র ওই উভয়টাই বোঝার তৌফিক দান করুন। কারণ গণতন্ত্রের মাধ্যমে ইসলামের শান্তি আসবে না, মুসলমানের শান্তি আসবে না, মানুষের শান্তি আসবে না। একমাত্র খেলাফতের মাধ্যমেই আপনার আমার শান্তি আসতে পারে, এছাড়া অন্য কোনো বিকল্প নাই। আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত কথা বোঝা এবং আমল করার তৌফিক দান করুন।